কোরআন শরীফের দিকে যেতে হবে বোঝার জন্য যে আসলে আউলিয়া কিরামের দরবারে যাওয়ার দরকার আছে না নাই। অসংখ্য জায়গায় বলা হয়েছে, অনেক ওয়াজ নসিহত শুনেছেন। আমি একটু অন্যদিকে যাচ্ছি আজকে। সেটি হচ্ছে, আমরা সকলেই হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানি কিনা? উনি একজন মহিলা, সম্মানিত মহিলা। উনার নামে পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা আছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। আর একটা মহিলার নামে একটা কোরআন শরীফের সূরা দেখান তো। সূরাতুল মারিয়াম বলেন। সূরাতুল মারিয়াম বিশাল একটা সূরা রয়েছে কোরআনুল কারীমে। আল্লাহ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অনেক কথা বলেছেন। বাবারা আমার, আমি আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি ওইদিকে, যে মরিয়ম আলাইহিস সালামের কথা আল্লাহ এমন ভাবে বলেছেন, সূরাও নাজিল করেছেন, কোন কারণ হেতু আছে না নাই? একটু মহব্বতে বলুন সালাতুন আম। আরো মহব্বতে বলুন সালাতুন আম। হযরত নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। খুব খেয়াল করবেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ বলতে গিয়ে এমন ভাবে বলেছেন, إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم سبحان الله। উনাদের কথাগুলোকে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। এবার বলেন, উনাদের দাম কম না বেশি? কিভাবে বলেছেন সেটা আল্লাহ সুন্দর করে বলেছেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি, ইমরানের স্ত্রীর নাম তারিখের মধ্যে লিখেছেন হান্না। উনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এ আমার প্রভু, আপনি তো সব শুনেন, সব জানেন। আমার পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছে, এই বাচ্চা যদি হয় প্রসব করে, আপনি এটা কবুল করে নেন। আমি এই বাচ্চাকে বাইতুল মুকাদ্দাসের মোবারকময় এই জায়গার খাদেম হিসাবে নজর করেছি, মান্নত করেছি, বাইতুল মুকাররমের খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। গভীর মনোযোগ, অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে বলছি। এটা মান্নত করলো, নিয়ত করলো, বোঝা গেল সন্তান পেটে থাকতে বা সন্তান না হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করা, এটা নবীদের সুন্নত। কার সুন্নত? আরো জোরে বলুন, কার সুন্নত? দোয়া করতে হয়। যদি দোয়া না করে আল্লাহর রাগ হয়ে যায়, কারণ আল্লাহর কাছে আমরা চাইলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। রব্বানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
ওয়াকিনা আযাবান নার। প্রভু আমার পালনকর্তা, আমাদের পালনকর্তা, দুনিয়ায় আমাদেরকে মঙ্গল দাও, খায়ের দাও, ভালো করো, আখিরাতেও ভালো করো। দোয়াগুলো শিক্ষা দিয়েছেন কে? আমাদের সমাজে অনেকে নিয়ত করে, আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দান করে তাহলে আমি ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো। নিয়ত করে কিনা? অনেকে নিয়ত করে, আল্লাহ কবুলও করে ফেলেন। আছে না নাই? হযরত ইমরান নবী আলাইহিস সালাম, স্ত্রী হান্নান, উনিরা আল্লাহর কাছে নিয়ত করলেন, মান্নত করে ফেললেন, পেটের মধ্যে এটা যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে আমি কোথায় দিব? বাইতুল মুকাদ্দাসের মধ্যে, খেদমতের মধ্যে দিয়ে দিব। গভীর মনোযোগ। রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কত সুন্দর করে আল্লাহ নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা ওয়াদাতহা قالت ربي إني وضعتها أنثى। যখন ডেলিভারি হলো, প্রসব করলেন, কি করলেন? প্রসব করে দেখলেন এটা ছেলে না, এটা কি? একটা মেয়েকে কি বাইতুল মুকাদ্দাসে, খানে কাবায়, মসজিদের সেবার মধ্যে কি দেওয়া যাবে? বাইতুল মুকাদ্দাস এটা একটু পরে বলছি। এই ফারুক আজম জামে মসজিদে কি একটা মেয়েকে আপনি সেবার জন্য রাখতে পারবেন? জবাব দিচ্ছেন না। তো ইমরান ইসলামের স্ত্রীর মনটা একটু খারাপ হয়ে গেল। উনি বলেই ফেললেন, ক্বালাত রাব্বি, হে আমার প্রভু, ইন্নী ওয়াদাতুহা উনসা, এটা তো মেয়ে সন্তান। আমি যে মান্নত করলাম, আপনি তো সন্তান দিলেন শেষ বয়সে এসে, কিন্তু সন্তানটা তো মেয়ে, এখন আমি কি করব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বলেন, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আমি আল্লাহ তোমাদের চাইতে বেশি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আ'লামু, আমি অনেক বেশি জানি, কারণ দান করেছি তো আমি আল্লাহ। ইমরান এবং ইমরানের স্ত্রী, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা মেয়ে সন্তান সত্য, কিন্তু কোন পুরুষ এই মেয়ে সন্তানের মতন নয়। হাজারো লক্ষ পুরুষ সন্তানের সাথে ছেলে সন্তানের চাইতে ওই মেয়ে সন্তানটা অনেক উত্তম, অনেক ভালো। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহ এই মেয়ে সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। আল্লাহু আকবার, আল্লাহ। মারিয়ামের নাম রেখেছেন কে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মরিয়মের নাম আমি রাখছি। শুধু এটা বলে নাই, আল্লাহ বলেন এই সন্তানের নাম তো আমি রেখেছি। তাহলে বোঝা গেল কিছু কিছু নাম আল্লাহ সরাসরি রেখে দিয়েছে। সর্বপ্রথম নাম রেখেছেন আমাদের পেয়ারা রহমাতুল লিল আলামিনের। সৃষ্টির শুরুতেই আল্লাহ বলেছেন, হাবিব আপনার নাম আমি রেখে দিলাম মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম রেখেছেন কে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রেখেছেন কে? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, ও ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহর নাম রাখছি মারিয়াম। তুমি ঘাবড়ানোর কোনো প্রয়োজন? এটা মহাব্বতে বলেন সালাতুন আর জোরে বলুন সালাতুন
अगर नामे मोहम्मद रात नया वर्द शफे आदम न आदम या फते तौबा नानो है अजगर के नज्जैना सलातुन आम চলাফেরার করার মতন বয়স যখন হয়ে গেল, সংক্ষেপে বলছি, যেহেতু মেয়ে সন্তান, দেখাশোনার জন্য একজন অভিভাবকের দরকার আছে না নাই? অভিভাবকের দরকার রয়েছে। এখন ইমরান আলাইহিস সালাম নবীর সাথে তাফসীরে লিখেছেন নিম্নে 40 জন ওনার সাথী সঙ্গী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সকলেই বললেন আমরা এই পুণ্যবতী মরিয়মকে লালন পালন করব। প্রত্যেকে লালন পালন করার জন্য আগ্রহ প্রকাশ করল। কে লালন পালন করবে সকলকে পরীক্ষা করল, লটারি দিয়ে দিল। প্রত্যেকে ছিলেন লেখক। কি ছিলেন? তোমাদের কলমগুলো পানিতে ছেড়ে দাও, যে কলম ডুববে না, যার কলম ডুববে না, ওই ব্যক্তিকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবক হিসেবে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা গেল সকলের কলম ডুবে গেল। সকলের কলম ডুবে গেল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা ভেসে উঠল। সুবহানাল্লাহ বলেন। এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মরিয়মের ফুফা অথবা খালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন কুরআনুল কারীমে, মহান প্রভু রব্বুল আলামিন অতি সুন্দর করে এই বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। আল্লাহ।